আবার সেই বিখ্যাত ক্যানিংয়ের পরোটা বেরিয়ে আসছে। আগা খেতে ইচ্ছা করছে বলো একটু, ঠিক আছে? তাহলে আমি যখন এখানে আসবো তখন এখানে আসতে হবে, এসে খেতে হবে। তোর দাদা কালকে রাত্রি বলে গেছে, মা আর তেলে ভাজা নয় এখন। হ্যাঁ, আমি বললাম বাবা আমাকে তো তেলে ভাজা করতেই হবে, কুমড়োটা কাটা আছে, কুমড়োর ভাজা ইয়ে করতে হবে, খেতে হবে। ধর তরকারিটা বেড়ে নি, যাই না, চারটে তিনটে হলো। দেখো পরোটা বেড়ে নিয়েছি, এবার তরকারি বেড়ে নিই। তরকারি বলতে ঘুগনি আর কি। খেয়েছে রে, কাঁচি লাগবে তো। হ্যাঁ পেস্ট, এই যে তরকারিগুলো বেড়ে নিই, মানে ঘুগনির মধ্যে দেখো না আলু ভর্তি, মটর অল্প, নামে তো ঘুগনি। যাবো দি ওই হাত দিয়ে দেখেননি যে, দেখো আমার দেখো কাণ্ড, দেখো বাড়া হলো না পুরোপুরি, সে খেতে শুরু করলো। দেখো কি করবো বলো। আচ্ছা এক কাজ করলে বলো, কত কেজি? 15 কেজি। হাফ চাল তুমি সে চায়ের দোকানে রেখে দিলে, খোকনদার দোকানে। হ্যাঁ, হাফটা নিয়ে আসলে, হাফটা রেখে আসলে পরে নিয়ে আসবে। যাই হোক তুমি ঢালো, যাই হোক না কেন, সেটাই বলছি। তাহলে তো একটু ইয়ে হয়, কারণ বাপনে ভরসা করলে তো হবে না। খাওয়া দাওয়াটা সেরে নিই, ঠিক আছে? চলো। খাওয়াগুলো দেখো, যে সামনে থেকে ভাত দেখছো না, কালকে ভাতটা ধুয়ে নিয়েছি আমি আর আমার হাজবেন্ড। আর এই যে সব ভাত বেড়ে নিয়েছি। আর এই দেখো কুমড়োর বড়া। এই যে ডাল, মুগ ডাল। এটা 2 ছেলের জন্য ডিম কষা। আর আমাদের হাজবেন্ড ওয়াইফের জন্য মাছের ঝাল আর কি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে অন্যান্য জিনিস সব গোছগাছ করে তারপরে আমাদের বাসনাগুলো ফিরতে হবে, মানে ভাড়া ঘরে ফিরতে হবে। চলো, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে রান্নাঘর পরিষ্কার করতে নিয়েছি। এখানে এত বাসন বাকি, এক ভরি বাসন নিয়ে বেরোতে এসেছি। পরে দেখাচ্ছি কাজটা সেরে। আমার টাইলস দেখো কোন মাছের উঠি। এই দেখো, আগে আমি ছোটো ছেলে পেটে থাকতে উঠে ওইখানে স্ল্যাবের উপর উঠে টুল দিয়ে স্ল্যাবে উঠতাম, বুঝছো তো? প্রথমে একটা নিচু টুলে উঠতাম, নিচু টুল থেকে উঁচু টুলে, তারপর স্ল্যাবের উপর উঠে তারপরে সব টাইলস মুছতাম। এই ওভেনটা না আমার ভাড়া বাড়ির জন্য কেনা হয়েছিল। তারপরে যেখানে প্রথমে থাকতাম নিচু হাওয়াতে, তখন আর জায়গাটা একটু কম ছিল বলে, প্রথম বাড়ি না সরি, যেই বাড়িটা সবে চেঞ্জ করলাম, ঠিক আছে, ওই বাড়িটা স্ল্যাবটা কম জায়গা ছিল, যার জন্য চিন্তা করলাম এটা যদি এখানে নিয়ে আসি, এখানে আমার সুবিধা হবে, ওখানেও আমার সুবিধা হবে। কারণ হচ্ছে আমার এখানে স্ল্যাবটা একটু উঁচু আছে, আর ওই ওভেনের উপরে রান্না বসিয়ে কড়াইটা আমার দেখতে একটু নাড়তে অসুবিধা হয়। আমি তো খাটো মানুষ, আমি মানে কী বলবো তোমাদের, আমি তো লম্বা নই, কাজে অসুবিধা হতো। তাই দেখলাম এইটা ওখানেরটা এখানে নিয়ে আসলে সুবিধে। তারপরে হাজব্যান্ড নিয়ে এসছে, বুঝছো, এখানেরটা ওখানে নিয়ে যাচ্ছে, ওখানেরটা এখানে। ইন্ডাকশান পরিষ্কার করা হয়ে গেছে, ভুলে গেছিলাম তখন ভিডিও করতে।
আর তাছাড়া আমার ছোটো ছেলের কাছে ফোনটা ছিল। চলো একটু পরিষ্কার করে নিই ফোনটাকে রেখে। বাড়িতে গেলে একটু কি পাও না কি বলতো, পাখির কলতা দেখতে। কোন জায়গায় গেলি? আমি তালাটা নিয়ে দিয়ে ঢুকতে নিয়ে যাবো, সেদিকে জিজ্ঞেস করছি। আমি টিকিটটাও কাটতে যাবো, আমি তালাটা মারবো, তারপরে সময় দিতে হবে। তুই বাথরুমে যাবি? এই তো তাই, এই ঘটের জল ফেলা তো, জল রেখে দিয়েছে বাবা। জলের ব্যাগে আছে জল, দেখ। ভিডিও করতে লেগে গেছে। আরে কেন, কি অসুবিধা, এখান দিয়ে সব নামবে তারপর উঠে দেবো। যে যা ধান্দা থাকে। এই যে কি করেছে দেখ, বেশ ঘরে ভাড়া ঘরে পুচিকে ডেকেছে, পুচি এসছে, দূর থেকে চিৎকার করতে করতে এসছে। এই দেখুন আমাকে ফেলে কোথায় গিয়েছিল তোমরা? আমি কত কষ্ট পেয়েছি জানো। কোনো সময় বুকের কাছে চলে এসে দেখবো। কত কিছু হবে দেখো, আবার উপর দিকে ওঠে আবার নামে। আবার নেমে খুলেছে। লেজটা মুখে যাও যাও যাও, দাদা ডাকছে, দাদা ডাকছে, যাও 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 যাও। তখন দিদার আদর করবে।
ওই দাদা ডাকছে। কি হয়েছে পুচু? আদর করবো না, আদর করবো না কি করে দেখি। আদর করছি না বলে দেখো তাকে। ও গাছ একটা বাবা, কোথায় গিয়েছিলাম? বাড়ি গিয়েছিলাম তো তোমাকে রেখে। খেতে যাও, নিয়ে যাও নিয়ে যাও ওকে, যাও খেয়ে এসো। দুধটা ঢাকা দিয়ে আর তোর দুধ মানে সে দুধ আর ওখানটা মুছে নেয় বাবা। থাক আর তো বলবো না, না আল্লাদি হয় না, যা না আল্লাদি হয় না বলে দিয়েছে। কি করছে শুধু দেখো কি করছে, একবার বড় ছেলের কাছে একবার আমার কাছে তো খাচ্ছে। আমি কটকটি খাচ্ছি, একটা ভেঙে বলছে খেয়ে নিল। মিষ্টি খেতে কি ভালোবাসি আমরা, তাই না? মিষ্টি দিলে পোকা হবে, কৃমি হবে তোমার। হ্যাঁ ওটা আচ্ছা তুই জানি তো।